আল্লাহর রহমত কখন নেমে আসে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের এমন এক কাহিনী বলবো যা আপনাদের হৃদয়ে নাড়া দেবে এবং মনে করিয়ে দেবে আল্লাহ কখনো আমাদের চুপ করে থাকেন না, শুধু আমাদের ধৈর্য ও বিশ্বাস প্রয়োজন। হুমায়ুন এক ছোট শহরের কোণে বসবাস করতেন। তার জীবন ছিল সাধারণ কিন্তু চ্যালেঞ্জে ভরা। বাবা মায়ের কোনো সাহায্য ছিল না, চাকরি করতে পারলেও তার আয় খুবই সীমিত। প্রতিদিন তিনি ভেবেছেন, কিভাবে আমি বাঁচব, কিভাবে পরিবারকে খাবার দেব। হুমায়ুনের মন একরকম ব্যথায় ভরা। রাতের অন্ধকারে তিনি মসজিদে যান, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, চোখে অশ্রু জমে আসে। তিনি বলেন, হে আল্লাহ, আমি শুধু তোমার কাছে ভরসা করি, আমাকে সাহায্য করো, আমার জীবনের ভয় ও কষ্ট দূর করো। কিন্তু দিন যেতেই কঠিনতা বেড়ে যায়। একদিন হুমায়ুনের কাছে দুদিনের খাবারও ছিল না। শহরের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে তার চোখে পানি চলে আসে। হঠাৎ রাস্তার ধারে একটি বৃদ্ধা হাজির হলেন। তিনি হুমায়ুনকে লক্ষ্য করলেন এবং বললেন, বেটা, তুমি কি সাহায্য চাও? হুমায়ুন চুপ করে মাথা নাড়ল। বৃদ্ধা তার জন্য খাবারের ব্যবস্থা করলেন। হুমায়ুন ভাবল, কেন যেন মনে হলো আল্লাহর রহমত এসেছে। এটা হুমায়ুনের জন্য একটি শিক্ষা। যখন আমরা নিরাশ ও ভেঙে পড়ি, তখনই আল্লাহর রহমত আমাদের কাছে আসে। তিনি আমাদের কষ্ট ও দুঃখের মধ্যে দিয়ে আমাদের পরীক্ষা করেন, কিন্তু কখনো ফেলে যান না। পরের কয়েকদিন হুমায়ুন লক্ষ্য করলেন জীবনে অনেক ছোট ছোট আশীর্বাদ এসেছে। কেউ তার জন্য দরজার আগে পানি রেখে গেছে, কেউ হঠাৎ খারাপ পরিস্থিতিতে সাহায্য এসেছে। হুমায়ুন বুঝতে পারলেন, প্রতিটি ছোট আশীর্বাদই আল্লাহর রহমতের নিদর্শন। কখনো কখনো আমরা তাড়াহুড়ো করি, দুঃখে হার মানি, কিন্তু আমাদের চোখের অশ্রু আল্লাহর কাছে সরাসরি পৌঁছায়। এই সময়ে হুমায়ুনের মনে নতুন আশা জন্ম নিল। তিনি সিদ্ধান্ত নিলেন, শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও সাহায্য করবেন। যখন আমরা আল্লাহর রহমত পাই, তখন আমাদের অবশ্যই অন্যের জন্যও সহায়ক হওয়া উচিত। হুমায়ুন প্রতিদিন মসজিদে গিয়ে দোয়া করতে থাকলেন। প্রতিটি চোখের জল, প্রতিটি নিঃশ্বাসে তিনি আল্লাহর কাছে প্রার্থনা জানালেন। আল্লাহ কখনো চুপ করেন না। যখন তোমার হৃদয় ভাঙে, তখনই তিনি রহমত পাঠান। আমাদের শুধু ধৈর্য রাখা এবং বিশ্বাস রাখতে হয়। কঠিন সময়ের পরীক্ষা। হুমায়ুনের জীবন কিছুটা স্থিতিশীল মনে হলেও কঠিন সময় আবার এসেছে। এইবার তিনি এমন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যা তার ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষা নেয়। একদিন হুমায়ুন একটি ছোট কাজের জন্য নগরে যান। কাজের শেষে হঠাৎ তার সব টাকার ব্যাগ চুরি হয়ে যায়। সমস্ত আশা এবং নগদ অর্থ লোপ পায়। হুমায়ুন প্রথমে হতাশ হয়ে পড়লেন। তার মনে হলো, আল্লাহ, তুমি কি সত্যিই আমার পাশে আছো? চোখে পানি এসে ভিজিয়ে দিল। কিন্তু তখনই তার মনে হলো, এই ধৈর্যই আল্লাহর রহমত আনবে। তিনি নিজের অন্তরের শক্তিকে জাগ্রত করলেন এবং বললেন, হে আল্লাহ, আমি জানি তুমি কখনো আমাকে একা রাখো না। তুমি জানো আমি তোমার ওপর নির্ভর করছি। হুমায়ুন যখন কাজের জায়গায় ফিরে আসলেন, তিনি দেখলেন একজন কর্মী তার পাশে দাঁড়িয়ে আছে। বেটা, তুমি কি ঠিক আছো? আমি কিছু সাহায্য করতে পারি? হুমায়ুন চুপচাপ মাথা নাড়লেন। সেই ব্যক্তি তাকে কিছু টাকা এবং খাবার দিলেন। হুমায়ুন বুঝলেন, যখন আমরা ধৈর্য ধারণ করি, আল্লাহর রহমত অন্য মানুষের মাধ্যমে আমাদের কাছে আসে। পরবর্তী দিনগুলোতে হুমায়ুন লক্ষ্য করলেন তার জীবনে আরও আশীর্বাদ এসেছে। ছোট ছোট ঘটনা, শহরের মানুষ তাকে সহায়তা করছে, কেউ দোয়া করছে তার জন্য, কেউ হাসি মুখে খাবার দিচ্ছে। হুমায়ুন উপলব্ধি করলেন, যখন আমরা ধৈর্য রাখি, আল্লাহ আমাদের জন্য সবচেয়ে সুন্দর রহমত পাঠান। হুমায়ুনের জীবনের এই সময় তাকে শেখালো, আল্লাহর রহমত সব সময় আসে, কিন্তু তা কখনো কখনো ধৈর্যের মধ্যে লুকিয়ে থাকে। আমরা শুধু অল্প সময়ের কষ্ট দেখি, কিন্তু আল্লাহ সব সময় আমাদের দীর্ঘমেয়াদী ভালো লক্ষ্য করেন। হুমায়ুন এখন শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও সাহায্য করছেন। ছোট ছোট দান, দোয়া এবং ভালো কাজের মাধ্যমে তিনি আল্লাহর রহমতের সেতু তৈরি করছেন। আল্লাহর রহমত ধৈর্যের মধ্যে দিয়ে আসে। আমাদের শুধুই বিশ্বাস রাখতে হবে, দৃঢ় থাকতে হবে এবং অন্যের জন্য ভালো কাজ করতে হবে।
হুমায়ুন অনেক দিন ধরে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করছেন, কিন্তু এবার তার জীবনে এমন একটি পরীক্ষা আসে যা তার ধৈর্য ও বিশ্বাসের সীমা পরীক্ষা করবে। একদিন হুমায়ুন জানতে পারে তার বৃদ্ধ মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা ব্যয় অনেক বেশি এবং তার কাছে সেই অর্থ নেই। হৃদয় ভেঙে হুমায়ুন মসজিদে গেলেন, চোখে অশ্রু। তিনি হাত তুলে আল্লাহর কাছে বললেন, হে আমার রাব, তুমি জানো আমি একা, তুমি জানো আমার মা আমার জন্য কত গুরুত্বপূর্ণ, দয়া করে আমাকে সাহায্য করো। সেই রাত হুমায়ুন একেবারে নিঃশব্দে আল্লাহর রহমতের জন্য অপেক্ষা করলেন। ভোরের আলো যখন উঠে হঠাৎ তার ফোনে এক অচেনা নম্বর থেকে কল আসে। ফোনে বলা হলো, আপনার মায়ের চিকিৎসার খরচ আমরা বহন করব, আর কোনো চিন্তা করবেন না। হুমায়ুন অবাক। তিনি কেঁদে কেঁদে আল্লাহর কাছে শুকরিয়া জানালেন। হৃদয় অনুভব করল, আল্লাহ কখনো কষ্টের মুহূর্তে আমাদের একা রাখেন না। আমরা শুধু দোয়া করি, ধৈর্য রাখি এবং বিশ্বাস রাখি। তারপর হুমায়ুন আরও সচেতন হলেন। তিনি বুঝলেন, জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে আল্লাহর রহমত অন্যরকমভাবে আসে। কখনো অপ্রত্যাশিত মানুষ বা ঘটনা, কখনো ছোট ছোট আশীর্বাদে। হুমায়ুন সিদ্ধান্ত নিলেন, তিনি যে সাহায্য পেয়েছেন তা অন্যের জন্য ব্যবহার করবেন। যাদের খরচের অভাব, যারা দুঃখে ভুগছে, তাদের পাশে দাঁড়াবেন। কারণ আল্লাহর রহমত পাওয়ার সবচেয়ে বড় পরিচয় হল সেই রহমত অন্যের জন্য ছড়িয়ে দেওয়া। এই ঘটনার পর হুমায়ুন আরও দৃঢ় বিশ্বাসে বললেন, হে আল্লাহ, তুমি আমার চোখের অশ্রু দেখেছ, তুমি আমার ধৈর্য দেখেছ, তুমি আমার বিশ্বাস দেখেছ। এখন আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যেমন তুমি আমাকে সাহায্য করেছ, তেমনি আমি অন্যদের সাহায্য করব। তুমি আমার রাব এবং আমি সব সময় তোমার কাছে ভরসা রাখব। হুমায়ুনের জীবন এই মুহূর্তে নতুন আশা, নতুন শক্তি এবং নতুন দায়িত্ব নিয়ে আলোকিত হল। তিনি বুঝলেন, আল্লাহর রহমত কখনো আসে না অপ্রত্যাশিতভাবে। প্রতিটি দোয়া, প্রতিটি ধৈর্য, প্রতিটি বিশ্বাসের ফলে তা ধীরে ধীরে প্রকাশ পায়। হুমায়ুনের জীবন এখন সম্পূর্ণভাবে বদলে গেছে। কঠিন সময়, দুঃখ, ক্ষুধা সবকিছুকেই আল্লাহর রহমতের মাধ্যম হিসেবে দেখছেন। তিনি জানেন, প্রতিটি সমস্যা, প্রতিটি কষ্ট, প্রতিটি চোখের অশ্রু আল্লাহর কাছে পৌঁছায় এবং তিনি কখনো তাদেরকে একা রাখেন না। হুমায়ুন এখন শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও কাজ করছেন। যারা দারিদ্র্য, অসুস্থতা বা হতাশায় ভুগছে, তাদের পাশে দাঁড়াচ্ছেন। তিনি প্রতিটি ছোট ছোট সুযোগকে বড় আশীর্বাদে পরিণত করছেন। একদিন হুমায়ুন মসজিদ থেকে ফিরে এসে একটি শিশুদের স্কুলে দান করলেন। তার মনে হলো, যেমন আল্লাহ আমাকে সাহায্য করেছেন, তেমনি আমি অন্যদের জন্য আশীর্বাদ তৈরি করছি। চোখে অশ্রু এসেছে, কিন্তু এবার সেটা আনন্দ ও কৃতজ্ঞতার অশ্রু। হুমায়ুনের জীবনের এই নতুন অধ্যায় তাকে শিখিয়েছে, আল্লাহর রহমত কখনো বিলম্বিত হয় না, তবে তা সঠিক সময়, সঠিক পথে, সঠিক মানুষ ও ঘটনার মাধ্যমে আসে। আমাদের কাজ হল ধৈর্য রাখা, বিশ্বাস রাখা এবং নিজের জীবন দিয়ে অন্যদের জন্য ভালো করার চেষ্টা করা। শেষে হুমায়ুন প্রতিজ্ঞা করলেন, হে আল্লাহ, তুমি আমাকে যে রহমত দাও, আমি তা অন্যদের জন্যও ছড়াবো। তুমি আমার হৃদয় দেখেছ, আমার দোয়া শুনেছ। আমি চাই আমার জীবনের প্রতিটি পদক্ষেপ অন্যদের জন্য আলোর পথ হোক। আপনি যদি এই গল্প থেকে অনুপ্রেরণা পেয়ে থাকেন, তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, যেন আরও এমন ইসলামিক মোটিভেশনাল গল্প দেখার সুযোগ পান। আল্লাহর রহমত আমাদের চোখের অশ্রু, ধৈর্য ও বিশ্বাসের মাধ্যমে আসে। শুধু ভরসা রাখুন, আল্লাহ কখনো আপনাকে একা রাখবেন না।